হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? এই যে আজকে থেকে আবার জিম শুরু করলাম, আর কোনো ফাঁকিবাজি হবে না। আজকে সন্ধ্যায় গিয়েছিলাম বেবিকে সাথে নিয়ে, দেন কিছুক্ষণ জিম করলাম। যখন ট্রেডমিলে গেলাম তখন দেখি বেবি আমার পিছন পিছন ওইখানেও, মানে মূলত যেখানেই যাওয়া হয় বাচ্চারা পিছন পিছন ওই স্টেপগুলাই ফলো করতে শুরু করে আর কি। তো যাই হোক, ট্রেডমিলে কিছুক্ষণ হাঁটলাম, সাইকেলিং করলাম, দেন খুব টায়ার্ড লাগছিল, একটু পানি খেলাম, পানি খেয়ে দেন বেবিকে নিয়ে একটু রেস্ট করতে বসছিলাম। তখন এই ক্লিপটা বেবি আমাকে নিয়ে দিল। এখানে কিছুক্ষণ ক্রস চেক করছিলাম। দেন বেবির তো জিমে যাওয়া মানেই স্বপ্ন, যা হয় আর কি। এই যে স্বপ্নতে ঢুকে খুশিতে নাচানাচি শুরু করে দিল। এই যে পুরো স্বপ্ন সে ঘুরবে, কী নিবে কী না নিবে, কী করবে না করবে এগুলো সব দেখবে। তো ওর পিছন পিছন আমিও ঘুরছিলাম আর চেক করতেছিলাম যে নতুন কিছু আসলো কি না। স্বপ্নতে টুকটাক কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, এই জন্য মূলত যাওয়া। আর মেয়েদের দুর্বল জায়গা হাঁড়ি পাতিল, ওইখানেও গিয়েছিলাম। দেখলাম যে নতুন কিছু স্টকে আসলো কি না, তো না ওরকম কিছু আসে নাই। তো এই যে টুকটাক বেবি কিছু চিপস বিস্কিট এগুলো নিল। দেন আরও কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার দরকার ছিল, এগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো খুবই টায়ার্ড, ঘেমে একাকার। এসে সব কিছু রাখলাম, রেখে আগে ফ্রেশ হওয়ার পালা। চলে গেলাম ফ্রেশ হতে। দেন দেখি কিছু কাপড় ময়লা হয়ে পড়েছিল, ঘেমে ধুলা বালু। তো এগুলো ওয়াশিং মেশিনে দিচ্ছি। আর ওয়াশিং মেশিনে নর্মালি আমি একটা লিকুইড ইউজ করি। ওই হুইল পাউডারের গুঁড়াটা আসলে ওরকমভাবে ইউজ করা হয় না, লিকুইডটাতে ক্লিন হয় ভালো। তারপর আমি এখানে টাইম সেট করে দিচ্ছিলাম, যেহেতু অল্প কাপড় প্লাস খুব বেশি ময়লা ছিল না। তো এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে 15-20 মিনিটের জন্য সেট করে দিলাম। এটা 80% শুকিয়ে থাকবে একবারে। দেন চলে গেলাম কিচেনে, গিয়ে দেখি পানির বোতলে কোনো পানি নেই। পানির বোতলে পানি ঢোকালাম, আর খুবই টায়ার্ড লাগতেছিল। দেন চিন্তা করলাম যে 1 কাপ ব্ল্যাক কফি খাওয়া যাক। আজকে সারাদিন কফি নেওয়া হয় নাই। তো যেই কথা সেই কাজ, পানি গরম বসাতে দিয়ে দিলাম কেটলিতে পানি গরম দিয়ে দেন 1 কাপ ব্ল্যাক কফি করে নিলাম আমার জন্য। আমার হাজব্যান্ড তখন বাসায় ছিল না, ও নিচে গিয়েছিল, তো এই জন্য আমার জন্য একাই করলাম। 1 কাপ কফি নিয়ে ভাবলাম যে রাত্রে কি খাওয়া যায় হালকা পাতলা, যেহেতু ডায়েট করছি বাড়ি খাবার তো আর খাবো না। তো ভাবলাম যে অল্প টক দই নিয়ে পাশাপাশি একটু চিয়া সিড, আর অনেক দিন যাবত বাদাম খাওয়া হচ্ছে না। তো সব কিছু নিয়ে একটা হালকা পাতলা নাস্তার মতো তৈরি করে নিলাম। এটাই আমার রাতের খাবার। রাতে আর ভারী কিছু নিব না। এটা খেজুরও সাথে অ্যাড করেছিলাম। এই যে সব কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেই মিশ্রণটাই রাত্রে খাবো আর কি। আর বেবি আর ওর বাবা হয়তো বা একটু ভারী হালকা কিছু খাবে, আমি আর ওরকম কিছুই খাবো না। আসলে ডায়েট করার জন্য তো অনেক কিছু এটা ওটা কিনে আনি, কিন্তু খাওয়া হয় না কিছুই, ওরকমভাবে প্রপারলি মেনটেনও করা হয় না। এই যে বাদাম পড়ে আছে বক্স ভরে ফ্রিজে, মনেই থাকে না খাওয়ার জন্য, বা মাঝে মাঝে আলসেমিও লাগে, যা হয় আর কি। সবার জন্য রান্না করতে গেলে প্রপারলি ওরকমভাবে ডায়েট আসলে করাও যায় না, দেখা যায় অল্প করে রান্নাও করা যায় না, ওদের সাথে খাওয়া হয়ে যায়। এই জন্য আসলে ওরকমভাবে ওয়েট মেনটেন করাটা একটু কঠিন হয়ে যায়, বিশেষ করে বিয়ের পর মেয়েদের তো আরও বেশি কঠিন হয়ে যায়। যাই হোক, তারপর এই যে কফি খাচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।